নাকে কানে দিয়া তুলা তিন বানের আসামি কইরা আমায় তোমরা কোথায় নিয়ে যাও। কেউ বা যাবে বাঁশ কাটিতে, কেউ বা যাবে কাফন আনতে, আমার মৃত্যুর খবর শুনে বলবে যে হায় হায়, নাকে কানে দিয়া তুলা তিন বানের আসামি কইরা আমায় তোমরা কোথায় নিয়ে যাও। বড়ই পাতা গরম জলে চারবে আর পালকি করে, জন্মের মতো আমায় তোমরা কোথায় নিয়ে যাও। নাকে কানে দিয়া তুলা তিন বানের আসামি কইরা আমায় তোমরা কোথায় নিয়ে যাও। মনরে ও পাগল মন, নাকে কানে দিয়া তুলা তিন বানের আসামি কইরা আমায় তোমরা কোথায় নিয়ে যাও। কই নিব? আমাদেরকে নিব এরকম মাহফিলের প্যান্ডেলের মধ্যে, ওখানে তাফসির করব, তাদেরকে বুঝাইবো, তাদেরকে ব্যাটারির চার্জ কমে গেলে যেমনে কারেন্টের মধ্যে দিয়ে আবার চার্জ ফুল করে তাফসিরুল কোরআন মাহফিলগুলোর মধ্যে এভাবে আমাদের অন্তরগুলাকে কি করা হবে? চার্জ করা হবে। ওয়ার্কশপের মধ্যে যেমনে গাড়ি ঠিক করে আমাদের ইমানটা যদি নড়বড় নড়বড় অবস্থা হয়, যেমনি তাবলিগের ভাইয়েরা দাওয়াত দেয়, তার লগে আপনি দেখবেন কত খারাপ ব্যবহার করে, মসজিদে ঢুকতে দেয় না যারা তাবলিগের লোকেরা দাওয়াত দিতে যায়, অথচ বাজান তারা নিজের টিয়ে দিয়ে মানুষের দাওয়াত দিতে যায়, তারপরে বরদোয়া করে না। তারা নবীজি যেমনে দাওয়াত দিতে গিয়া মায়ের খাইছে, ওই সময় আল্লাহ রাসূল দোয়া করছে, ফেরেশতা ইয়া দুই ফেরেশতা তায়েফের মধ্যে গিয়ে দেখলাম, যেখানে রাসূলের রক্ত মোবারক এভাবে পড়তে 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 জুতা মোবারক পর্যন্ত ভিজে গেছিল। ওই তায়েফের যেই জায়গাটা মসজিদ করা হয়েছে, আজও পর্যন্ত সেই মসজিদের কাছে আল্লাহ তাআলা আমারে নিচে তায়েফে, ওখানের আঙ্গুর এত মিষ্টি আঙ্গুর ফল। জিজ্ঞাসা করলাম ওই জায়গার এক ব্যক্তিরে যে আঙ্গুর ফল তো আমরা বাংলাদেশেও খাইছি, কিন্তু এত মিষ্টি না। এই আঙ্গুর ফল মিষ্টি হওয়ার কারণে হলো আমার আপনার নবীকে যখন আঘাত করা হয়েছে, এখানে এই এক সাহাবী এই আঙ্গুর ফল দিছিল তায়েফের রাসূলকে খাওয়ানোর জন্য। তৃষ্ণিত অবস্থায়, ব্যথাযুক্ত অবস্থায় আল্লাহ রাসূল যখন কি করলেন, এই আঙ্গুর ফল খাইলেন আর দোয়া করলেন তায়েফবাসীর জন্য এবং এই ফলের জন্য। এই জন্য কিয়ামত পর্যন্ত আপনি সারা বিশ্বের আঙ্গুরের যে মজা থাকবে, যে স্বাদ থাকবে, আর ওই তায়েফের আঙ্গুর ফল তার চাইতে মিষ্টি থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? যারা না কইছেন বাইজিয়া কইেন, ঘুমাইয়া ঘুমাইয়া কইেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন লাগবো, আল্লাহু আকবার কোন লাগবো, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনারা ঘুমাই রয়েছেন না, আপনারা জেতা রয়েছেন, তাইলে ওয়াজ করতে কি হইব? সহজ হইব, বুঝবেন। একটা জিনিস যদি না বুঝেন, আমি শুধু খালি ওয়াজ করলাম প্যান্ডেলের রুশি দিয়ে, আপনি শুধু কণ্ঠ এত ভালো, সকাল বলে আরে বাবু রে যেই সুন্দর কণ্ঠ, তুই যদি জিগা যে কিতা বুঝলেন, কি ওয়াজ করলো, কার বুঝি কইছে, এবার একটা ওয়াজে একটা বক্তা, এবারের মতো বক্তা আমি দেখি না। না বাজান, এক জায়গায় গেলে একটা কথা, একটা আমল নিয়ে আসবেন দিলের মধ্যে, একটা আমল কি করবেন, আপনার নিয়ত থাকতে হবে যে কি, এই যে মানুষ হেদায়েত হয় নাকি এর জানেন না, বক্তা আমি নিয়ত করে আমি এনে গেলে করে টেয়া ভাই শ্রোতা আইয়ে কমক বক্তা আইতে আছে ভাইরাল হুজুর কণ্ঠ বালা, আমি যাই ওইরকম কণ্ঠওয়ালা হুজুরের ওয়াজুন কিছু কিন্তু দন অন বই রয়েছে, হুজুর এলে ওয়াজুন বেরুম মানুষ আসেনি। আমাদের মধ্যে এখলাস খুসুসত নাই। এখলাসিয়ত কি জানেননি? বাইতে নিয়ত করে হইতে আজকে মাহফিল যে বছরের মধ্যে আইছে, এই মাহফিলের মধ্যে গিয়া যেন আমি একটা কি করতে পারি, একটা হাদিস শিখতে পারি, একটা হুজুরের কাছ থেকে আমল শিখে যেন আমি আসতে পারি। এই নিয়ত যদি থাকে তাইলে মাহফিল সাকসেস, হুজুরেরও সাকসেস, কমিটিরও সাকসেস, আবার শ্রোতাদেরও কি
সাকসেস। আর যদি কয় যে হুজুরের কণ্ঠ বালা, আমি যাইয়া হুজুরেরটা শুনলাম, এবং বক্তা যদি কয় আমি যাইলে ওরা টেয়া পায়া, কমিটির নিয়ত যদি থাকে মানুষ বেশি হইলে এলাকাত কেব তার মাহফিল অনেক মানুষ বেশি হয়েছে, এই নিয়ত না, থাকতে হইব কি এখলাস। এখলাস যে জিনিসটা, এই জিনিসটা আমাদের মধ্যে কি করতে হবে, থাকতে হবে। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। খতাম, ও বাজান, ছোট বাচ্চারা বুঝতো না। আপনারা, আমরা একটা যুগ দেখছি, এটা হলো সিডির যুগ। সিডি চিনেনি? সিডি অন্ত মোবাইলে মেসেজে কথা বলে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতো, সিডি ডাফ করতো। এই সিডির উপরে এমন ভাবে একটা সিল মারতো, একটা মোহর মেরে দিত, এই সিডিটা যেই ব্যক্তি পাবে তার সারা এই সিডিটা কেউ ধরতে পারতো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের অন্তরে। খতামাল্লাহু আলা কুলুব, কুলুব মানে কি? তা অন্তর। কুলুব মানে কি? তা অন্তর। দেখবেন মাহফিল সাজাইছে এত সুন্দর করে, প্যান্ডেল, মাইকিং, প্রচার প্রসারণা, কিন্তু মানুষ আসতেছে না, মানুষ ঘুমাই রয়েছে। দাদি কয়, দাদারে জানো আও পাগলা হুজুর দা এলেছে, আলাউদ্দিন হুজুর জান না, কয় লার তারবা সার তারবা, কিন্তু মাহফিলও যাইতা। নামাজের একটু যদি মশলাটা দুইয়া টুইয়া দিয়া কয় যে জুমার বার দিন যান না, আগে দিয়ে এলে যাইয়া বেডির জন একটু দরজার সামনে আড়ালে যা, এবারে চা দানো বইয়া চা খায় আর যাইয়া বাস ওই যে বোমবাস্টিং যে সিগারেট ধরাইলেছে তো, এবারে মসজিদ যায় না, গুইরা গেরা গেছিলেন নি, শরীরটা বালা না, আবার যায়, এরকম মার্কার লোক আছে না নাই? এটা কি, এটা তার দোষ না তো, ওনার খাসলতের দোষ না। এটা হলো কি, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরটা কি হয়ে গেছে, চিল মারা, মোহর মারা। আমি যত সুরে ডাকি, যত ভাবে ডাকি, যত ভাবে বুঝাই, আপনার কাবা শরীফের ইমাম সাহেব যদি ইয়া বলে বাজান মাহফিলটা যান, তার কপালে নাই। নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেবের আগমন বিনাইফারের বাসীর পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। আমাদের মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব পরিচালনা উম্মুল কোরআন মডেল মাদ্রাসা হবিগঞ্জ সিলেট, উনি চলে আসছে। উনি আসাতে আপনারা খুশি না বেজার? তা আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দেখ, সকলে বলে আমিন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরের মধ্যে সিল মেরে রাখছে। বালা জিনিসটা, এটা বালা না খারাপ মাহফিলটা, কিন্তু তার কাছে এটা ভাল লাগতেছে না। কোরআন তেলাওয়াত এত সুন্দর মধুর ভাবে পড়তেছে এক একটা হুজুর, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে না। মসজিদে আজান দেয়, মুয়াজ্জিন সাহেবের আজান তার কাছে ভালো লাগে না। ইমাম সাহেব জুমার মধ্যে কত ভাই বলে, বাবা আপনার পাওয়াটা বাড়াই দেন, আমি হাত দিয়ে বলি বাবা আপনি নামাজটা ছাইরেন না, ওনার কাছে ভালো লাগে না। কেন? তার অন্তরটা মরে গেছে গা। কোন ব্যাংক চিনেননি আপনি না? কোন ব্যাংক? ওই যে ঘরের মধ্যে চুপ করে বসে থাকে, এই অন্তরের মধ্যে শয়তান, আদুব্বুম মুবিন, প্রকাশ্য শত্রু শয়তান, অন্তরের মধ্যে এমনি গাপটি মেরে বসে আছে, তাকে ধোঁকা দেয়। এই ধোঁকার কোন ব্যাংক থেকে, শয়তান থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। গুরুত্বপূর্ণ 3টি সুন্নত সকল মুমিন জানো। সবার আগে সালাম দেওয়া সুন্নত বলে মানো। সকল ভালো কাজ করো ডান দিক থেকে। বেশি বেশি জিকির করলে শয়তান যাবে বেগে। বেশি বেশি জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়া লাহুম আযাবুন আযীম, আযাবের কথাটা তো আপনারা বুঝছেন, এটা সবাই বুঝি না আমরা? বাংলাদেশ থেকে সৌদি আরব গেছে এক লোক, যাইয়া ওখান থেকে ফিরা ইসা বলতেছে, দোয়ানো গফ কয় না,
আয়াসেরা আরে সৌদি আরব রে, সব বেড়া আরবি কয়, কিন্তু একটা জিনিস বাংলা কয়, কিতা কয় আজান, কয় আমরা মসজিদে আজান দেয় যেমনি বাংলাতে, এই দেশও ফার্স্ট টাইম দেখছে আমরা দেশের মতো বাংলাতে আজান দেয়। কথাটা বুঝিনি? হ্যাঁ, আমরা কিন্তু আযাব শব্দটা, আযাবুন আজিম, আজিম মানে অনেক বড় শাস্তির স্থান রয়েছে। কাদের জন্য? যারা এত সুন্দর করে প্যান্ডেল, মাইকিং, লাইটিং এত সুন্দরভাবে একটা কবরস্থানের সামনে সাজায়া এখনো যারা ঘুমিয়ে আছে, আসে না। এই ব্যক্তিদের সামনে যখন কোরআনের শব্দ চলে যায়, আমরা কিভাবে নিজেদেরকে মানুষ দাবি করি? আমরা কিভাবে নিজেদেরকে মানুষ দাবি করি? এখনো যারা ঘুমিয়ে আছেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। দারুন নদওয়া একটা মন্ত্রিসভার নাম, এটা হলো ওখানে সিদ্ধান্ত হয়েছে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা তারা মানে কাফেরেরা, ইমানদার না কাফের, তারা কি আমাদের মতো মুসলমান? তারা কি আমাদের মতো সাহেবা, উতবা, আবু জাহেল, এই তারা কি আবু বকর, ওমর, আলী, এক একজন আমরা মুসলমানের নাম না? কিন্তু তারা হলো কাফের। তারা সিদ্ধান্ত নিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন তেলাওয়াত করে কেউ হুজরাখানার পাশে যেতে পারবে না, এই সিদ্ধান্ত নিছে। নিলে তাকে অনেক জরিমানা করা হবে, তাকে জেল দেওয়া হবে। তারাই সিদ্ধান্ত নিছে মন্ত্রিসভা। কিন্তু আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াতটা এভাবে টান দিছে, এমনি টান দিছে, যখন বলছে কোরআনটাকে যখন আপনার এই আল্লাহ রাসূল হুজরাখানার মধ্যে যাইয়া যখন এই সিদ্ধান্তর পরে অবনীত হয়েছে যে কি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যখন পড়বে কেউ যেন কেউ ওখানে না যায় হুজরাখানার কাছে, সিদ্ধান্ত নিছে। নেওয়ার পরে তখন এই সিদ্ধান্তর পরে বলছে যদি কেউ যায় তাকে আপনার জেল, জরিমানা, জুলুম তাকে বহন করতে হবে। আল্লাহর নবী যখন টান দিলেন, আল্লাহ রাসূল যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহু আকবার, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এভাবে কোরআনের সূরা ইয়াসিন যখন টান দিলেন, সমস্ত কাফেররা হুজরাখানার চতুর্দিক দিয়া এমনভাবে বীর জমাইলেন। আল্লাহ রাসূলের জবান, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আবার সেই নবীর জবান দিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছে, এটা এমন মধুর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, আর সমস্ত কাফেররা বেকুল হয়ে গেছে। পার্লামেন্টে পাস করছে কি তাদের জন্য জরিমানা হবে, জেল হবে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু যেই ব্যক্তিরা আইন পাস করেছে ওই ব্যক্তিরা ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলতেন না? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ এই বিনা ইফতারের মাহফিলকে তুমি কবুল করে নাও, বলেন আমিন। যখন মোড়ের মধ্যে গেছে, একজনের লগে আরেকজনের, কিও ভাই আপনি করতে আইলে? আরে বেটা, আমরা যে সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্ত তো বেটা অটল থাকতারি না। এমন ভাবে টান দিছে, টানের লগে লগে আর ঘরের মধ্যে কি করতে পারি নাই, থাকতে
পারি নাই। সুবহানাল্লাহ বলতেন না? আইন পাশ করে পর্যন্ত তারা ঘরে থাকতে পারে না। বিনাইফারের মানুষ, তোমরা যদি সংকল্প করে থাকো যে আমি মাহফিলে যাব না, অন্তরের মধ্যে যদি তোমার এই সিদ্ধান্ত উপনীত হয়ে থাকো যে আমি মাহফিলে যাব না, এত সুন্দর মাহফিল, যেই মুফতি নাসিরউদ্দিন সাহেব কত দূর থেকে, সেই সিলেট থেকে এসেছে, যেই মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, যেই মুসাফিরের দোয়া করলে কি হয়? কবুল হয়। এই মুসাফির এসেছে, তোমরা যদি ঘরে শুয়ে থাকো, আমি বলবো বাবা তুমি ভুল করতেছো, অতি তাড়াতাড়ি করে তুমি কি করো? চলে আসো। ওয়ালাহুম আযাবুন আযীম। যারা ভালো জিনিস দেখেও না দেখার বান্দরে, ভালো কাজ দেখেও না দেখার বান্দরে, তাদের জন্য কি কিসের শাস্তি? বড় শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে বলছে ওয়ালাহুম আযাবুন আযীম। আপনার জন্য যেরকম শাস্তি, আমার জন্য এমন। প্রত্যেকের জন্য শাস্তি রাখছে। কি রে? যদি আমরা আল্লাহর আইনকে না মানি। নাকে কানে দিয়া তুলা, তিন বানের আসামি কইরা, আমায় তোমরা কোথায় নিয়ে যাও? কেউ বা যাবে বাঁশ কাটিতে, কেউ বা যাবে কাফন আনতে, আমার মৃত্যুর খবর শুনে বলবে যে হায় হায়। নাকে কানে দিয়া তুলা, তিন বানের আসামি কইরা, আমায় তোমরা কোথায় নিয়ে যাও? বরই পাতা গরম জলে চারবে আর পালকি করে, জন্মের মতো আমায় তোমরা কোথায় নিয়ে যাও? নাকে কানে দিয়া তুলা, তিন বানের আসামি কইরা, আমায় তোমরা কোথায় নিয়ে যাও? মনরে ও পাগল মন, নাকে কানে দিয়া তুলা, তিন বানের আসামি কইরা, আমায় তোমরা কোথায় নিয়ে যাও? ঠিক কিনা? গত কিছুদিন আগে বাজান, এই দুনিয়াটার প্রতি আমার আর মায়া নেই। হুজুর ছুটিতে গেছে তাদের এলাকায়, আমার নিচে হুজুর আমরা মুয়াজ্জিন সাহেব গোসল দিতে পারে না, মৃত ব্যক্তিটা। আল্লাহর কসম, এত সুন্দর চেহারা, আমরা কি চেহারা, মানে এত সুন্দর একটা যুবক। আমি গোসল দিতে গেছি, এমনি চায় রয়েছে আমার দিকে। আমি দেখা মানে আমার সামনে এত সুন্দর মানুষ কোনোদিন এত প্রোগ্রামে যায়, হাজার হাজার মানুষ, কিন্তু এই যুবকটার চেহারার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি জিজ্ঞাসা করলাম সে কিভাবে মারা গেছে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মারা গেছে। মানে আমার দিকে এভাবে তাকাই রয়েছে, যেমন জেতা ঘুমাই রয়েছে। আল্লাহর কসম করে বলি বাজান, কোরআনটা সামনে আমি এইভাবে তাকাই রয়েছে। আমি গোসল দিতে গিয়া গরম পানিটা হাতের থেকে, আমার বালতিটা এই যে মগটা হাতের থেকে ফুরিয়ে গেছে, তারে দেখে বলছে আমার এই দুনিয়া থাকিয়া কি লাভ? আমি তো এভাবে চলে যেত। আমি এভাবে তাকাই রয়েছি, অনেকক্ষণ তাকাই থাকানোর পরে মুয়াজ্জিন সাহেবকে হুজুর মাগরিবের পরে তো জানাজার টাইমের সময় দিছে, আপনি যদি দাঁড়ায় রয়েছেন, দুইবেন কোন সময়, গোসল দিবেন কোন সময়, অজু গোসল এটারে ঢিলাকুলুক করাইতেন না? আমি কি মানে হাত থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ও যুবক, তোমাদের পায়ে ধরে বলি, তোমরা মাহফিলে চলে আসো, আর বাড়িতে থাইকো না। এমন একটা জায়গায় মাহফিল, এখানে কবর। তোমার আমার আজান শেষ হয়ে গেছে, একামত শেষ হয়ে গেছে, আমাদের বাকি হলো সামনে কবর। সামনে কি আপনাদের এদিকে জানাজা হয় না? আজান দেয় জানাজা, একামত হয়, গেল কই? এটা কই গেছে? আজানটা একামতটা গেছে গো। নামাজের শর্তই তো আজান একামত, ঠিক না? আপনি আমি যখন জন্মগ্রহণ করেছি, ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিছি। আজান দেওয়ার পরে 15 মিনিট সময় থাকে আপনাদের এদিকে, ওযু কইরা আইসা যার যে কি করবে,
নামাজের জন্য প্রস্তুতি নিবে। মুয়াজ্জিন দাঁড়ায় যখন ইকামত দিয়ে দিবে, আর কি দেরি করে? বেশি না কম? 15 মিনিট টাইম দেয় আরো নাকি তা না? ইকামত শেষ, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বইলা নিয়ত বাঁধে ফেলে, এভাবে নামাজ পড়ে না ফরজ নামাজ। ঠিক আমাদের আজান শেষ হয়ে গেছে, আপনার আমার প্রত্যেকের মানুষের আজান শেষ, সভাপতি সাহেবেরও আজান শেষ, বিশেষ অতিথির আজান শেষ, প্রধান বক্তার আজান শেষ, একামত শেষ, এই যে প্রধান আকর্ষণেরও আজান একামত শেষ, বিশেষ আকর্ষণেরও শেষ, বাংলাদেশের যে যিনি রাষ্ট্রপ্রধান ওনারও আজান একামত শেষ। বাকি কি? সামনে কবর, সামনে কি? তো আমরা সামনে তো কবর, কো মানুষ দিয়ে আইতেছে না, আমাদের মনে ভয় নাই। একটু চক্ষু বন্ধ করেন, চক্ষু বন্ধ কইরা একটু চিন্তা করেন যে একই বালিশের মধ্যে স্বামী স্ত্রী ঘুমায়, স্ত্রীর গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর স্ত্রী জানে, ইমাম সাহেবের গুনার খবর মুসল্লি জানে না, মুসল্লির গুনার খবর ইমাম সাহেব জানে না। আমি ইমাম সাহেবের, আমি বক্তার গুনার খবর যদি শ্রোতারা জানতো, আমার এনে বইল হলো আইলে আমার এই কাঠ দিয়ে স্বাগত জানাইতো। আল্লাহ তাআলা জানেনি, আল্লাহ তাআলা জানেন আমাদের গুনার খবর, জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেজ্জতি করে না। আল্লাহর কাছে এই ফরিয়াদ করবা, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদের কিয়ামতের ময়দানে তুমি আমাদের গুনাহকে লুকায়িত করে রেখো। ও আল্লাহ, তুমি আমাদের সকলের দুনিয়ার জমিনে যেমনে গুনাহ লুকায়িত করে রাখছো, কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেকের গুনাহকে তুমি লুকায়িত করে রেখো। এই দোয়াটা বেশি বেশি করবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হায় আল্লাহ, আমার হিসাব নিকাশটা সহজ করে দিয়েন, কঠিন করে দিয়েন না। বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিল যে হুজুর, মৃত্যুটা কত কাছে? আল্লাহর নবী বলছিলেন, ডান দিক থেকে। কোন দিক থেকে? ডান দিক থেকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইতে যে সময়টা, তার চাইতো নিকটে হলো মানুষের মৃত্যু। কথা কি বিশ্বাস হয় না আপনাদের? আমি জানি কুমিল্লা ফিরে যেতে পারবো এরকম কোন নজিরবিহীন ঘটনা আছে? বিশ্বাস যদি করে, আমার মসজিদের সভাপতি আব্দুল খালেক সাহেব, ইঞ্জিনিয়ার প্রকৌশলী, ওনার আমলে মসজিদ অনেক উন্নয়ন হয়েছে। উনি জীবনে বলে নাই যে হুজুর মোবাইলটা দিয়ে আমার ইয়াটা ভিডিও করেন, এই বক্তৃতাটা ভিডিও করেন। উনি যেদিন চলে যাবেন, শুক্রবার দিন, উনি বলতেছে, হুজুর আপনার মোবাইলটা দিয়ে আমার একটা লাইভ করেন, যে আমি যে এই কাজগুলা করছি, আরো কাজ বাকি আছে, যেন প্রবাসীরা অনেক টাকা পয়সা দেয়, এই প্রবাসীরা যেন কি আমাদের এই বাকি কাজটি করতে পারে। করলাম। এসার পরে বয়ান ফয়াত কেন্দ্রীয় মসজিদে, আমার পাশের মসজিদের পাশের গ্রাম পয়াত। তো আমার সভাপতি সাহেব বলতেছে, হুজুর আপনি মাগরিব নামাজ পড়ে ওখানে চলে যান, কারণ 1 ঘন্টা বয়ানের সময় দিবেন, তো নামাজ পড়ে যাইতে যাইতে আপনার আধা ঘন্টা গেলে আপনি কি কথা কইবেন, আপনি কথা বলতে পারতেন না। বিশ্বাস যদি করেন, যাইয়া শুধু মাইকটা ধরছি, এই ওনার সাথে চা খাইয়া একই সাথে চা খাইছি, কথাবার্তা বলছি, যাইয়া সেরা শুধু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযুবিল্লাহ খুতবাটা পড়তেছি। একজনে যাইয়া বলতেছে, আব্দুল খালেক সাহেব একটু আগে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার আর ওয়াজ চলেনি, এইমাত্র আব্দুল খালেক সাহেবের সাথে আমি চা খেয়ে আসছি মাত্র। উনি আমারে বিদায় দিয়া বলছে, হুজুর বয়ান কইরা আপনি আবার আইসা আমার সাথে দেখা কইরা, মাস শেষ হয়েছে, আপনাকে বেতন দিতে হবে। এরকম আজকে মাহফিল করছে দেখেন অনেক, এর যারা আছি এর মধ্যে অনেক মানুষ। এটা বাদ দেন, আপনারা মসজিদে নামাজ হয় না, আমরা ডান দিকে সালাম ফিরাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাই আসসালামু আলাইকুম। অনেকে ডান দিকে সালাম ফিরে, অনেকে দেখি বাম দিকে সালাম ফিরে, অনেকে দেখি মুনাজাতও দেখি। কিন্তু এখন চোখটা বন্ধ করেনছে, গত 1টা বছর অনেক মানুষ চলে গেছে, ঠিক না বে ঠিক? আমি চলে যাবো, হারিয়ে যাবো, 1 সপ্তাহ মনে রাখবেন, 15 দিন, 1 মাস,
এরপর আর কোনো নাম গন্ধ কিছু নেই। এই যেন শোয়াই রাখছি অনেকে, তারা কি তাদের কাছে মনে আসেনি? আপনি ওই আইলের কাছে গেছেন, গাছ উড়াইতেন, দড়ি নিছেন না যাইতে, কলা গাছটা টান দিছেন, দড়ি বানাইয়া কান্দ লইয়া গাছটি বাইত লইয়া পড়ছেন। আপনি আমি এত দামি, কো আমার দাম নাই, দি আমার দাম নাই। দামটা কোনো হসপিটালে গেলে যখন একটা কিডনি লাগান লাগবো 10 লাখ টাকা বাইতে লইয়ে, 15 লাখ টাকা লইয়ে, লাঞ্চে ফানি জমছে এটা খুলতে লাগলো আপনার 20 লাখ টাকা, চোখ লাগাইতে লাগবো 7 লাখ। তখন বুঝে কি দাম, তখন মানুষ বুঝে যে আমার কি দাম, আমার দেহের কি দাম, তখন মানুষ বুঝে। কিন্তু এর আগে কিন্তু বুঝে না, ঠিক না বে ঠিক? এবং আমরা যে অক্সিজেন নিতেছি, এই যে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে ডেলি ঘন্টায় ঘন্টায় আমরা অক্সিজেন নিতেছি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অক্সিজেন নিতেছি, টের পাই না। কিন্তু আমরা খাইয়েইও আরে আড্ডিটা এনে দিছে বেটা তারা ভাই অনুষ্ঠানের মধ্যে। ওই অক্সিজেনের বিলটা যখন দিতে যায় 60 দিন থাকার পরে, তখন কয় প্রত্যেক ঘন্টায় এই অক্সিজেনের বিল এত হাজার টাকা আছে। তখন আরে বাবুরে আল্লাহর অক্সিজেনের কত পাওয়া। তখন মনে মনে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তখন নিজের অন্তর থেকে কি এটা বাইরে হয়ে যায়, আল্লাহর প্রতি কি শুকরিয়া চলে আসে। কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহর নাম কই। আগে এই তুফান আইলে যখন গড়টা একটু লড়বড়া ছিল আমার দাদা সভাপতি হিসেবে, তখন ও ফুতাই সবারে লইয়া গেত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এ নয় সব দিনে আজান দে। আর এখন আমার যারা 3 তালা 30 করে লাইছে, এখন বৃষ্টি লাগলে তুফান আইলে কয় চেয়ারটাই না দে, বাইরে বৃষ্টিটা কেমন হইতেছে একটু দেখি, ঠিক না বেঠি? মই দিয়ে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা জালিমিন আইবো, আজান আইবো, বিপদের সময় ছিল। এটা আমার জ্যাডারে দিয়ে বুঝাইছি, মনে করেন জ্যাডা না, আমার বেলাও, আমরা প্রত্যেকের বেলাও কত বুঝিনি, ঠিক না বেঠি? বিপদে পড়লে হসপিটালে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা শুকাই লইতেছি পড়তে পড়তে। কিন্তু যখন সুখে থাকি, ছেলে যখন মাস শেষে 1 লাখ টাকা বিদেশতে ফাড়ায়, দোয়া নবয়া যখন গপ কই আরে অমুকের ভূতে এমনে চলে, অথচ এটা গীবত হতেছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত গাওয়া জিনার চাইতেও বেশি গুনাহ। আমরা এটা করব না, আমরা জিনার যেই পাপ, এই গীবত আমরা করব। আল্লাহ আমাদেরকে গীবতের সাথে সম্পর্ক না রাখুক, বলে না আমিন। এ বাজান, অন্তরের কান লাগায় দেন, এই বিনাই পাড়ার মানুষেরা, মা বোনেরা কানটা লাগায়া শুনে নেন। এটা আজকে হলো মাহফিল, এই জায়গায় সাকিনা নাজিল হয়, এখানে রহমত নাজিল হয়, এখানে রহমত নাজিল হয়, এই জায়গার মধ্যে সাকিনা নাজিল হয়, এই জায়গায় রহমত নাজিল হয়। এই জায়গায় কালকে কিন্তু রহমত নাজিল হইতো না। মরিয়া গিয়াছে যাদের, ও আল্লাহ বাবার মা, কবরের আযাব তুমি কইরা দিও ক্ষমা। এইভাবে মাহফিল সাজাইয়া মুনাজাতের মধ্যে দোয়া করতে হইব। গত বছর মাহফিলের মধ্যে প্যান্ডেল ছোট আসিল, কিন্তু মানুষ ভরপুর আসিল। এই যে যিনি প্রধান বক্তা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব, অল্প আমারে ইয়া করছে, পিছন দিক দিয়া বইলা গেছে, হুজুর আইতে আছে, যারা দোকান ফাটে রাস্তাঘাটে যে যেখানে আছেন সবাই প্যান্ডেলে আইসা যান, আমাদের আজকের প্রধান অতিথি চলে আসতেছে। তো বলছে আপনি একটু চালাইয়া যান, হুজুর চলে আসতেছে, আপনারা এদিক সেদিক থাকেন না। আমারে একটা সিগন্যাল দিছে, তো ইনশাল্লাহ যারা এখনো আছেন বিভিন্ন জায়গায় চলে আসেন। বাবা, এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ উনি চলে এসেছে। এত কষ্ট করে আইসা যদি এই সামান্য মানুষ দেখে, তখন কইব আমি কইরে আইলাম কি, কবরস্থানের মাহফিল, কবরস্থানে আইলাম না মাহফিল আইলাম। আপনার মানুষ না দেখলে আলোচনা ওঠে না। হুজুর
হুজুর আলোচনা করবে না, সবাই একটু সামনে আসেন জিকিরের সহিত লা ইলাহা। ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই, এই মাহফিলটা করতে গিয়ে অনেক টাকা খরচ করা হয়েছে, আপনারা জানেন। গত বছরও মাহফিলটায়